এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মুরব্বি আফসোস করা যাবে না, কারণ আমরা সকলে জানি টিকটকের রানী মানেই চোত মারানি। ইয়াপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় আমি অনেক 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 পরিমাণ ভালো আছি। তো আজকে এমন একজনকে নিয়ে কথা বলতে আসছি যার ভিডিও দেখলে তোমাকে হাত মারতে হবে, কিন্তু পোলাপান হাত মারা যাবে না। जाने वालों को मत रोकें, उन्हें रास्ता दें, हो सके तो धक्का भी दें और लात भी मार दें। তার পরিবারের ইচ্ছে ছিল তার জীবনে সে বড় কিছু করবে, সেই অনুযায়ী সে পরিশ্রম করা শুরু করে, তারপর পেয়ে যায় সে সফলতা, তাও একটা না দুইটা। কিন্তু তার পরিবার এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ তারা ভাবতেও পারে নাই তার সফলতা এত বড় হয়ে যাবে। কারণ তো ভাই তারা এই সফলতা চায় নাই, তাও আমাদের এই আপুটি এই সফলতা অর্জন করে ফেলে। বড় বড় দুটো সফলতা, ইউনো। আচ্ছা, তোমাদেরকে একটা সিম্পল জিনিস বুঝাই। তোমরা যদি তার আইডিতে ঢোকো, প্রথমত তোমরা কি করবা, বড়জোর সুন্দরভাবে তার আইডিতে ঢুকে তার ভিডিওগুলো দেখে ভদ্রতা বজায় রেখে হাত মেরে চলে আসবা না। কিন্তু তাদের কথা হলো না, আমাদের আইডিতে আসলে ভদ্রতা বজায় রাখা যাবে না। আমাদের আইডিতে আসবা, ভিডিও দেখে হাত মারবা, ভদ্রতা বজায় রাখা যাবে। তারাই দেখাই দিতেছে, আমাদের আইডিতে আসবা, ঝুন করে আমাদের দুধ মুধ দেখবা, তারপর হাত মারবা। শালার চোত মারানি, মানে বুঝতে পারছো কি লেভেলের বউচুত পোলাপান। প্রথমত এরকম কিছু খানকি মাগি টিকটকের ভিতরে নষ্টা ভিডিও ছাড়া টিকটক প্ল্যাটফর্মটা ধ্বংস করে দিছে। আর দ্বিতীয়ত দেখাই দিতেছে যে আমাদের আইডি ঢুকলে কিভাবে কেমনে করতে হবে, আই মিন তাদের ফুটকিটা মারতে হবে। আমার ভিডিও অনেকে দেখে এন্ড অনেকেই বলে নাকি আমার ভিডিও তো অতিরিক্ত পরিমাণ গালাগালি করি। এন্ড তোমরাই বলো এরকম কিছু চোত মারানি প্লাস খানকি মাগিকে দেখলে কি নিজেকে কন্ট্রোল করা রাখা যায়? তোমরাই বলো। তারা কি লেভেলের বকচুত কন্টেন্ট ক্রিয়েটর, যতদিন তারা ফর ইউতে আছে বকচুত আমি তো করতে থাকি, আর যেহেতু ফর ইউ থেকে নাইমা যা তখনই শুরু করে দেয় নষ্টামি, যাতে আবার ফর ইউতে তারা উঠতে পারে। আই মিন বোঝো, আল্ট্রা লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর। ওই ল কিছু কইতে না কইতে চুলকানি উঠে গেছে আমাদের। মানে মাঝে মাঝে মনে হয় তাদের চুলকানি দেখে জনি কাকুকে তাদের কাছে পাঠিয়ে দেয়, যাতে তাদের চুলকানি কমাইতে পারে কিছুটা হইলো। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব তো বানতাই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আচ্ছা, তাকে নিয়ে কি তোমরা কোনো পার্ট 2 চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোকে বলতেছি টিকটকের ভিতরে নষ্টামি করিস না, এটি গুনাহ, গুনাহ রে গুনাহ।